আসসালামু আলাইকুম, সকলকে কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আর আমি আপনাদেরকে আজকে বানিয়ে দেখাবো বাদাম টানা। এটা আমাদের অঞ্চলে টানা বলে থাকে, চিনির টানা। তো আপনাদের অঞ্চলে কি বলে সেটা তো আর আমি জানি না, আপনারা অবশ্যই জানাবেন যদি এটা অন্য নামে আপনারা জেনে থাকেন। তো এটা আমি চিনি দিয়ে বানাইছি, গুড় দিয়েও টানা বানানো যায়, আমি চিনির টানাটা বানাইছি। তো দেখে নিন, প্রথমে আমি বাদামগুলোকে ভালো করে ভেজে নিব। এই টানার মধ্যে কিন্তু কাঁচা বাদামও দেওয়া যায়, আমি বাদামটাকে ভেজে দিব, তাহলে খেতে একটু ভালো লাগবে। তো বাদামগুলো ভেজে নিলাম, বাদামগুলো আমি ভেজে রেখে দিব। এখন আমি চিনির শিরাটাকে বানিয়ে নিব। আমার পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিলাম, আপনারা কম বেশি করে নিতে পারেন। আর চিনিটাকে আমি একটু অল্প পরিমাণ পানি দিয়ে গলিয়ে নিব, যেহেতু চিনির শিরাটাকে কিন্তু ঘন করে নিতে হবে, তাই এখানে পানি বেশি না দিলেও হবে, অল্প পরিমাণ পানি দিলেই হয়ে যাবে। তো চিনির শিরাটা গলতে গলতে আমি বাদামগুলো ছুলে নিব। আমি দেখুন অল্প পরিমাণে পানি দিচ্ছি, যেন চিনিটা গলে যায়, সেই পরিমাণে আমি পানি দিচ্ছি এখানে। তো চিনিটা জাল হতে থাক, আমি ততক্ষণে বাদামগুলো ছুলে নিচ্ছি। আর ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে পেজটি অবশ্যই ফলো করে দিবেন। পাশে থাকবেন, পাশে পাবেন ইনশাল্লাহ। তো আমি বাদামগুলো ছুলে নিচ্ছি। বাদামগুলো ছুলে নেওয়া হয়ে গেছে, এখানে আমি আসলাম চিনির কি অবস্থা সেটা দেখার জন্য। দেখুন আমার চিনির শিরাটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখানে চিনির শিরাটাকে একটু ঘন করে জাল দিয়ে দিতে হবে। দেখুন এই যে আমার হাতে কিন্তু এক তার না, দুই তিন তার উঠতেছে, আমি আবারও দেখে দিচ্ছি। দেখুন অনেক আঠালো হয়েছে চিনির শিরাটা, এই যে। তো এবার আমি চুলার জালটা বন্ধ করে দিব, বন্ধ করে দিয়ে আমি একটা স্টিলের প্লেটের মধ্যে এটা ঢেলে নিব। তো এই যে একটা প্লেট নিচ্ছি, এটার উপর আমি একটু মোটা একটা কাগজ দিয়ে নিলাম, পলিথিনের কাগজ। একটু মোটা কাগজ দিলে ভালো হয়, তাহলে উঠাতে সুবিধা হয়। এটা কিন্তু মোটা কাগজের উপর ঢেলে দিলে একলা একলাই উঠে আসবে, কোনো সমস্যা হবে না, লেগে থাকবে না। তো আমি এখানে চিনির শিরাটাকে ঢেলে দিলাম। এবার আমি এখানে বাদামগুলো দিয়ে দিব উপর দিয়ে। আপনারা ইচ্ছা করলে আরও বেশি বাদাম দিতে পারেন, বেশি বাদাম দিলে আর একটু ভালো লাগতে পারে। তো বাদামগুলো উপর দিয়ে দিয়ে আমি একটু চামচ দিয়ে চেপে চেপে দিব, তাহলে বাদামগুলো চিনির শিরার ভিতরে ঢুকে যাবে। দেখুন, আর এটা সেট হতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে সেট হয়ে যাবে। তো আমার বাদামের টানাটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সহি সালামতে থাকবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।